বাংলাদেশে নজিরবিহীন অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এদেশের জনগণ ধানের শীষে প্রার্থীদেরকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছে এবং এই নির্বাচনটা ছিল জাতির জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আল্লাহর অশেষ রহমতে সেই নির্বাচনে আমরা লক্ষ্মীপুরের 4টি আসনের মধ্যে বৃহত্তর নোয়াখালীর আমরা 13টির মধ্যে 12টি আসনে ইনশাল্লাহ জয়লাভ করেছি। আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বিগত 17-18 বছর আন্দোলনে এই শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছে, নির্বিচারে কারাগারে জেল খেটেছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানেও এমন লোক আছে যাকে পুলিশ মেরে মৃত্যু কাছাকাছি জেনে কতটুকু নিয়ে আবার ফেলে দিয়ে গেছিল সদর পশ্চিমের বিপ্লবী সভাপতি দেলোয়ার হোসেনকে। অনেক শ্রমিক নেতা মারা গিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, দীর্ঘদিন কারাভোগ করেছেন। কিন্তু জাতীয়তাবাদী শ্রমিক দল দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে সংগঠন কখনো কোনো আন্দোলন সংগ্রাম এবং কোন শ্রমিক নেতা বিএনপির সাথে কখনো বিশ্বাসঘাতকতা করে নাই। আমরা আজকের এই শ্রমিক দলকে নিয়ে অত্যন্ত গর্ববোধ করি। এই দলের দায়িত্ব ছিলেন আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব স্ট্যান্ডিং কমিটির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব সিনিয়র নেতা জনাব নজরুল ইসলাম খান, মরহুম আব্দুল্লাহ নোমান, আমাদের গ্রেটার নোয়াখালীর কাসেম ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শ্রমিক দলের কেন্দ্রীয় পর্যায়ে ওনারা নেতৃত্ব দিয়েছিলেন দীর্ঘদিন থেকে। রেলের শ্রমিক দলের নেতা ছিলেন খালেক ভাই। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা যখন দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সারা বাংলাদেশে ট্রেনের সমাবেশ করেছি, সেখানে তাদের অবদান সবচেয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করেছে। আজকে যে সমস্ত শ্রমিক দলের আমাদের শীর্ষ নেতৃবৃন্দ মারা গিয়েছেন, আমরা তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। প্রিয় শ্রমিক ভাইয়েরা, প্রিয় নেতৃবৃন্দ, আজ আমরা একটি পর্যায়ে এসেছি, আমাদের আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এখন আমাদেরকে এই দলকে সংগঠিত করতে হবে। এই দল কিন্তু এখন আমরা ভালো অবস্থা নাই, ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে ত্রিমুখী দ্বিমুখী। এই চক্রান্তকে যদি আমরা মোকাবেলা করতে হয়, শক্তিশালী সংগঠনের প্রয়োজন। সংগঠন ছাড়া কি টিকে যাবে? আজকের এই শ্রমিক